বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে উপবৃত্তি বিষয়ক যে সকল আপডেটগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করি। তো ভিউয়ার্স, আসলে তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে আমি একটি লাস্ট আপডেট দিতে আসলাম। আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে আজ থেকে অর্থাৎ আগামীকাল কিন্তু হচ্ছে কোরবানির ঈদ। তো যেহেতু আগামীকাল কোরবানির ঈদ আর আজকে হচ্ছে আপনার 27শে মে, তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে কোরবানির ঈদের দিনও আপনারা কিন্তু টাকা পাবেন। তো তখন হয়তো মনে করেন যে আপনাদের কাছে বিষয়টা খুব একটা মনে করেন যে হতাশাজনক বিষয় হয়েছিল যে এটা কি আর আসলে কোনো ক্রমে সম্ভব যে আসলে কোরবানি ঈদে মানে ঈদের ময়দানে গিয়েও টাকা পাওয়া যাবে। হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই। কারণ আপনারা জানেন যে আসলে এখন যে টাকাগুলো দিচ্ছে এগুলো হচ্ছে যে উপবৃত্তির টাকা এবং হচ্ছে সেই সাথে কিছু ভাতার টাকা দিচ্ছে। তো এখনও কিন্তু আসলে মনে করেন যে হচ্ছে যারা প্রাইমারি স্কুলের শিক্ষার্থী রয়েছে অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী, তো তাদের কিন্তু এখনও অসংখ্য টাকা পাওয়া বাকি রয়েছে। আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে একটি ফ্যামিলিতে যদি দুইটি বাচ্চা থাকে তো সেখান থেকে আপনারা দেখবেন যে মনে করেন যে একটি বাচ্চা হয়তো টাকা পেয়েছে আর একটি বাচ্চার এখনও টাকা পাওয়া অনেক বাকি রয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে শুধু এটুকুই আশ্বস্ত করতে পারি যে আসলে যেহেতু মনে করেন যে হচ্ছে আপনাদের মনে করেন যে টাকা দেওয়া যেহেতু শুরু হয়ে গেছে, তো এবং হচ্ছে আজকে বেশ কয়েকদিন থেকে কিন্তু আসলে টাকা দিচ্ছে। তো সেই হিসেবে আপনারা কিন্তু আসলে টাকা পেতে থাকবেন। এবং হচ্ছে আজকে আমি আপনাদেরকে একটা বিষয় বলি যে আপনারা জেনে অবাক হবেন যে আসলে বাংলাদেশ সরকার কিন্তু হচ্ছে যে ঘোষণাটা দিয়েছে যে আজকে কিন্তু হচ্ছে 27 তারিখ। তো আজকেও কিন্তু আসলে কিছু কিছু ব্যাংক রাত 10টা পর্যন্ত চালু থাকবে। মোট কথা হলো যে বাংলাদেশ ব্যাংক আজকে কিন্তু হচ্ছে যে রাত 10টা পর্যন্ত লাস্ট তারা ইএফটি বা হচ্ছে ট্রানজ্যাকশন যেগুলো রয়েছে এগুলো ট্রান্সফার করবে বা হচ্ছে যে সকল রেমিটেন্সের টাকাগুলো রয়েছে এগুলো কিন্তু তারা আসলে আজকে প্রদান করবে। এবং ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে এখনও অনেক বাচ্চা কিন্তু আসলে টাকা পায়নি। তো যেহেতু অনেক বাচ্চা টাকা পায়নি, তো টাকা না পাওয়ার কারণে যে বিষয়টা যে আসলে মনে করেন যে টাকা পাবে কি না, তো আসলে আপনারা মনে করেন যে নিশ্চিত থাকুন যে টাকা পাবে। এবং সেই সাথে ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে যাদের আসলে টাকা বাউন্স ব্যাক হলো বা হচ্ছে অনেকেই আমাকে ফোন করে বলতেছেন যে আসলে আপনাদের যে অ্যাকাউন্টগুলোর আসলে অনেকের এই অ্যাকাউন্টের নাকি সমস্যা, অ্যাকাউন্টের সমস্যার কারণে আপনারা টাকা পাননি। তো তাদেরকে আমি শুধু একটা বিষয়ে আশ্বস্ত করতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু এটা মে মাস এবং জুন মাসটা হচ্ছে যে আপনার টোটাল একটা ক্লোজিংয়ের মাস চলবে। তো যেহেতু জুন মাসটা ক্লোজিংয়ের মাস চলবে, যার কারণে আমি আপনাদেরকে একটা বিষয় খুবই আশ্বস্ত করতে চাই, তা হচ্ছে যে মনে করেন যে হচ্ছে জুন মাসে অর্থাৎ মনে করেন ঈদের পরে সামনের রবিবার যেটা রয়েছে, তো রবিবার 1 তারিখ থেকে কিন্তু হচ্ছে যে অফিসগুলো খুলবে এবং 1 তারিখ থেকে হচ্ছে যে মনে করেন যে আইব্যাস যেটা রয়েছে আমাদের, সেই আইব্যাসের মাধ্যমে তারা কিন্তু হচ্ছে যে বারবার মনে করেন যে হচ্ছে আপনাদেরকে ডিটেক্ট করবে যে আসলে আপনারা মনে করেন যে হচ্ছে আপনাদের যেই মানে ভাতার টাকা বা হচ্ছে উপবৃত্তির টাকা যেগুলো মনে করেন যে বাকি রয়েছে অর্থাৎ যারা টাকা পায়নি। আর সেই সাথে আরেকটা কথা হচ্ছে যে মোট কথা হচ্ছে যে আপনারা তো জানেন যে আসলে ষষ্ঠ থেকে দ্বাদশ যেটা হচ্ছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, অর্থাৎ মনে করেন যে যেখান থেকে আপনার হচ্ছে ষষ্ঠ থেকে সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার উপবৃত্তি দেওয়া হয়। তো এই সকল উপবৃত্তিগুলো এগুলো কিন্তু হচ্ছে যে আপনার মনে করেন যে টোটালি কিন্তু কাউকে দেওয়া হয়নি। তো এই উপবৃত্তিগুলো কিন্তু হচ্ছে আপনাদের জুন মাসে দেওয়া হবে। তো যেহেতু এই উপবৃত্তিগুলো জুন মাসে দেওয়া হবে ঈদের বন্ধের মানে পরে, তো যার কারণে আসলে মনে করেন যে এখন পর্যন্ত যাদের মনে করেন যে হচ্ছে আপনাদের এখন পর্যন্ত অনেকেরই মনে করেন যে হচ্ছে আপনার উপবৃত্তি পাওয়া বাকি রয়েছে বা হচ্ছে আপনার ভাতার টাকা পাওয়া বাকি রয়েছে, তো তাদেরকে কিন্তু হচ্ছে যে রবিবার অর্থাৎ সামনের রবিবার 1 তারিখের পরে কিন্তু হচ্ছে যে আইব্যাস থেকে পুনরায় ডিটেক্ট করা হবে যে যাদের টাকা বাউন্স ব্যাক হয়েছে, যাদের মনে করেন যে প্রাথমিকের উপবৃত্তির। আর আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে প্রাথমিকের কিন্তু হচ্ছে যে বেশিরভাগ ছাত্রছাত্রী মাত্র একটি কিস্তি উপবৃত্তি পেয়েছে, আর সেটি হচ্ছে যে আপনার 2000 মনে করেন যে হচ্ছে আপনার 25 সালের জুলাই থেকে শুরু করে 2025 সালের হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে রাত 12টা পর্যন্ত তাদের যেই মনে করেন যে হচ্ছে 900 টাকা। তো তাদের আপনাদের বাচ্চা কিন্তু আসলে 1800 টাকা উপবৃত্তি পাওয়ার কথা, কারণ আপনারা প্রায় 1 বছর ধরে উপবৃত্তি পান না। তো উপবৃত্তির কিন্তু হচ্ছে যে যাদের মনে করেন যে প্রাইমারি স্কুলের প্রথম কিস্তিটা পেয়েছে, দ্বিতীয় কিস্তি পায়নি, তারা কিন্তু হচ্ছে যে ঈদের পরে কিন্তু আরেকবার টাকা পাবে। তো যার কারণে আমি বলবো যে যখন ওই টাকাগুলো দেওয়া শুরু হবে তখন আমি কিন্তু আবার ভিডিও দিব। তার কারণে আমি বলতেছি যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।